Assalamu alaikum. Welcome to Let's Explore and welcome to American Dream. আমেরিকান ড্রিম একটা শপিং মল প্লাস পার্ক আপনাদের দেখাবো। তার আগে দেখাই আপনাদেরকে মেট লাইফ স্টেডিয়াম, যেটা আমেরিকান ড্রিমসের পাশেই একদম, আর এখানেই অনুষ্ঠিত হবে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, হুইচ ইজ ভেরি এক্সাইটিং। 2026-এর জন্য ওয়েট করি। আর আবার চলে আসছি আমেরিকান ড্রিমসে। এই মলটা এতই বড় যে এখানে ম্যাপ ফলো করে এখানে চলতে হয়। এটা আমেরিকার সেকেন্ড লার্জেস্ট শপিং মল। আর ফার্স্ট শপিং মলটা হচ্ছে মিনেসোটা মিনিয়াপলিসে, আর এটাই সেকেন্ড, যেটা নিউ জার্সিতে, নিউ ইয়র্কের পাশেই। নিউ ইয়র্কের থেকে আসতে জর্জ ওয়াশিংটন ব্রিজ থেকে 26 মিনিট 25 মিনিট, লিঙ্কন টানেল কিংবা হল্যান্ড টানেল এগুলো দিয়ে আসলে প্রায় 45 মিনিটের মতো, 40 মিনিটের মতো লাগবে, ডিপেন্ড অন ট্রাফিক। তবে এটা নিউ ইয়র্ক নিউ জার্সি দুই দিকে মানুষরাই ব্যবহার করতে পারছে এবং করে। আরও অনেক জায়গা থেকে মানুষ আসে, কারণ এটা আসলে খুবই সুন্দর। আর এখানে আছে থিম পার্ক, যেটা আপনি উইন্টারেও, শীতের সময় এটাকে ব্যবহার করতে পারবেন, কারণ থিম পার্কগুলো এখানে শীতের কারণে বন্ধ হয়ে যায়, মানে সেপ্টেম্বর অক্টোবর, ডিপেন্ড অন ওয়েদার, এরকম সময় করে বন্ধ করে দেয়। তো এখানে শীতের কারণে থিম পার্কে কেউ যায় না। কিন্তু এখানে যে থিম পার্কটা আছে কিংবা ওয়াটার পার্কটা আছে, সেখানে মানে 12 মাস খোলা থাকে, 12 মাস ব্যবহারের উপযোগী। আর এইটা এখানে সম্পূর্ণ হিটেড, যার কারণে এখানে কোনো ওয়েদারের কোনো ইফেক্ট পড়ে না। তো মানুষ যে কোনো সময় এসে এখানে এগুলোকে এনজয় করতে পারে। আর এই আমেরিকান ড্রিমস মলে, এটা আমেরিকান ড্রিমস মল বলা উচিত না, কিন্তু মল না বললে বোঝানো পসিবল না। এটা পুরাটা সেন্টারটা নাম হচ্ছে আমেরিকান ড্রিম। আর এর মধ্যে আছে অনেক কিছুই, যেমন মল, তারপর এখানে থিম পার্ক, ওয়াটার পার্ক, আবার আইস স্কেটিংও আছে। আইস স্কেটিং এর দুটো সেকশন আছে, একটা হচ্ছে স্লাইড আর একটা হচ্ছে গ্রাউন্ড লেভেলিং স্কেটিং যেটা। তো এখানের স্ট্রাকচারটা অনেকটা আমার কাছে পার্সোনালি লেগেছে দুবাই এয়ারপোর্টের মতো, কারণ দুবাই এয়ারপোর্টটা যেমন একটা লম্বা একটা মল, অনেক লম্বা। হ্যাঁ, তো ঠিক এটাও সেরকম। আর এটা একটু, আমি কম্পেয়ার যদি করি দুবাই মলের সাথে, মানে দুবাই এয়ারপোর্ট মলের সাথে, তাহলে এটা একটু বড়, কারণ দুবাই এয়ারপোর্টে অনেক যেমন এয়ারপোর্ট ওটা একটা, প্লাস ওইখানে অনেক রেস্ট লাউঞ্জ হোটেল এগুলা ওইখানে আছে। বাট এইখানে আম, এগুলো থাকার পরেও এগুলো এখানে মাল্টি ফ্লোরিং, মানে এখানে মাল্টি ফ্লোরিং বলতে দুবাইটাও মাল্টি ফ্লোরিং, আর এখানেও মাল্টি ফ্লোরিং বলতে এটা কোনো জায়গায় 2 তলা, কোনো জায়গায় 3 তলা, কোনো জায়গায় 4 তলা, এরকম ভাবে গেছে। আর এখানের আম, এখানের আহ, চলাফেরা, এখানে গলফ কার্টও ইউজ করতে দেখতেছি, যেটা দুবাই এয়ারপোর্টেও ইউজ করা হয়। আর এখানে এই যে এটা, যেমন এই জায়গাটাতে হচ্ছে 3 তলা, আহ, আবার সামনে আরেক জায়গায় আছে যেখানে 4 তলা। আর এইদিকে আহ, মানে সামনে আইস স্কেটিং এর একটা গ্রাউন্ড আছে। আর আর এখানে যে আইস স্কেটিং এর প্লেসটা দেখাচ্ছি, যেটা আপনাদের আহ, এটা হচ্ছে হিল টাইপ আইস স্কেটিং, যেটা উপর থেকে নিচের দিকে আসে। ইটস রিয়েলি ফান। যদিও আমি কোনোদিনও ট্রাই করিনি, বাট অনেকের কাছেই শুনেছি এটা ইটস ভেরি ফান, অ্যান্ড আমার একটা এটা বাকেট লিস্টের মধ্যে আছে, একদিন ট্রাই করব। আর এইদিকে আবার বাচ্চাদের ঘোরার মতো নিয়েও ঘোরার ব্যবস্থা আছে। তো আজ চলে আসুন, আমরা এখন মলের অনেকটা অংশ কভার করে চলে এসে এদিকে ওয়াটার পার্ক, আর এই দিকটাতে হচ্ছে থিম পার্ক, যেটার নাম হচ্ছে নিকলোডিয়ন। আর এখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে, টিকিটটা একটু ডান দিকে, যেটা আমি এখন ক্যামেরা পার করে চলে আসছি। আর এখান থেকে আপনাকে এন্ট্রি করতে হবে। আর এখানে টিকিটের প্রাইসিংটা হচ্ছে, যদি আপনি শুধু এন্ট্রি করতে চান, কোনো রাইড ইউজ করবেন না, তাহলে এটা $10। আর রাইড যদি আপনি আলাদাভাবে ইউজ করতে চান, তাহলে আপনাকে পয়েন্ট কিনতে হয়। এখানে পয়েন্ট হচ্ছে 3.6 টাকা, তারপর 6.11 12 টাকা, আর হচ্ছে আপনার 18.18 টাকা, 34 টাকা, সরি।
তো এইভাবে করে এখানে পয়েন্টগুলোকে সেল করা হয়। আপনি পয়েন্টটাকে আপনি রাইডের পয়েন্ট ডিমান্ড অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন, এবং আপনি যদি চান আনলিমিটেড রাইড, আনলিমিটেড টাইমস আপনি ইউজ করবেন, তাহলে আপনাকে $59 আপনি এটা পেয়ে যাবেন উইথ এন্ট্রি। আর সাথে আপনার পয়েন্টও আপনি কোনো লাগতেছে না, কারণ আপনি আনলিমিটেড রাইড, আনলিমিটেড বার আপনি যে কোনো রাইড আপনি ইউজ করতে পারবেন। আর এখানে বেশ অনেকগুলো রাইডই আছে বাচ্চাদের জন্য, আর বড়দের জন্য আছে। তবে এখানে বড়দের জন্য মানে বেশ মোটামুটি ভালোই রাইড আছে, ওয়েল ইনাফ। আর এখানে যেহেতু কারণ এটা একটা ইনডোর থিম পার্ক, সো এখানে স্পেস ক্যাপাসিটিটাকেও দেখতে হয়। তো এই দিক থেকে বলবো তারা ওয়েল মেইনটেইনড। আর হচ্ছে এখানে সব জিনিসগুলো খুবই টাইট প্লেসে, মানে একটা থেকে একটা খুব ক্লোজ, কিন্তু এর মধ্যে থেকেও মানে খুব ভালো, ওয়েল ডিজাইনড, যে যার কারণে সবগুলো রাইডে। আর এখানে সেফটি, এটা বাচ্চা মানুষ দেখানো মানে হচ্ছে যে আপনি যে কোনো বাচ্চাদের রাইডে উঠলে এখানে বাচ্চাদের সেফটিটাকে 100% ওরা মেনটেন করে, কারণ সেফটি অলওয়েজ ফার্স্ট। আর এখানে বাংলাদেশ বাচ্চার সাথে কিংবা যে কোনো বাচ্চা আসলে আপনাদেরকে চিন্তা করতে হবে না যে বাচ্চা এই রাইডে উঠলে সেফ কিনা, ওরা যদি সেফ না হয় ওরা উঠতে দিবে না। তো এই দিকটা তো এখানে সব জায়গায় মেনটেন করে। তো যাই হোক, আজকে আমি এখানেই শেষ করব, কথা তো লম্বা করবো না। আর এটা হচ্ছে ওই আমেরিকান ড্রিম থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিউ ইয়র্কের জার্সি সিটি, যেটা একদমই নেক্সট টু নিউ ইয়র্ক সিটি। তো এটা বর্ডারের সাথেই, তো নদীর এই পার ওই পার, ওই পারে নিউ ইয়র্ক, এই পারে নিউ জার্সি। আর আম, আজকে এখান থেকেই বিদায় নেব। আশা করি সবাই ভালো থাকবেন এবং ফলো করবেন। আর এখানেই বিদায় নিয়ে আপনাদেরকে যাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।